আইন শৃঙ্খলা বাহিনীর কি পরিমাণ সদস্য সরাসরি এই হত্যার সাথে জড়িত ছিল এবং সবকিছুই প্রমাণিত, সবকিছুর ভিডিও ফুটেজ আছে, ছবি আছে। তারপরেও আপনারা জানেন মাত্র হাতে গোনা কয়েকজন এই গত 1 বছরে অ্যারেস্ট হয়েছে। এদের মধ্যে বড় একটা সংখ্যক আমরা জানি তারা এখনো শপথে বহাল আছে, তারা তাদের ডিউটি করে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে প্রমোশন হয়েছে। আপনারা কিভাবে আশা করেন এরকম ক্রিমিনাল, এরকম গণহত্যাকারী বাহিনী তারা কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে? এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের আইন শৃঙ্খলার অবস্থার অবনতি। যেই রক্তের উপর এই ইন্টিরিম ক্ষমতায় আসছে, সেই ইন্টিরিম বিচার করতে ব্যর্থ। এতগুলো মা, এতগুলো বাবা তাদের সন্তান হারায় পথে বসছে, তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যারা বড় বড় মিছিল, মিটিং, সমাবেশ করতেছে, দিন রাত ইলেকশনের জন্য গলা ফাটায় চিল্লাইতেছে, যেই শহীদদের রক্তের জন্য তারা এই সুযোগটা পাইছে, তাদের বিচার নিয়ে তাদের কোনো কথা নাই। আমরা স্পষ্টভাবে সবাইকে মনে করাই দিতে চাই, 16 বছর যে ভয়াবহ দৃশ্য আমরা দেখছি, দেশ যে ভয়াবহ একটা ফেসের মধ্য দিয়ে গেছে, আপনারা যদি বিচার নিয়ে সচেতন না হন, আপনারা যদি বিচার কাজ দ্রুত অগ্রসর করার জন্য এগিয়ে না আসেন, ভবিষ্যতে এটা আবারও হইতে পারে।